সাপোজ তুমি আর তোমার ফ্রেন্ড একসাথে জিমে যাওয়া শুরু করছো। আফটার 1 ইয়ার ইউ স তোমার ফ্রেন্ড তোমার থেকে অনেক ভালো ইমপ্রুভ করতেছে, ও যা চাইতেছে ওর বডি তাই ফিডব্যাক দিচ্ছে এবং সে অনেক ইমপ্রুভ করছে, বাট এট দ্য সেম টাইম ইউ আর নট ইমপ্রুভিং আ বিট। দেন হোয়াটস দ্য প্রবলেম? আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর অলমোস্ট 2 ইয়ার্স অ্যান্ড পিপল অলওয়েজ আস্ক মি, ভাই এত ইমপ্রুভমেন্ট কিভাবে আসলো, কি এত কি এমন চেঞ্জ করছেন? সো আমি আজকে তোমাদের মধ্যে এমন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো যেটা আমি পার্সোনালি বিলিভ করছি 1 বছর আগে। এবং প্রথম 1 বছর তো আমি কোনো কিছু মেনটেন করতাম না, কোনো রুটিন মেনটেন করতাম না, জাস্ট জিমে যাইতাম, মানে অ্যাকচুয়ালি মনে যা চাইতো তাই করতাম। আই বিন টেকিং জিম সিরিয়াসলি ফর লাস্ট ফিউ ইয়ার্স অ্যান্ড ইটস চেঞ্জ আ লট and I have grown from this to this. So in this video আমি তোমাদের শেয়ার করব যে কি এমন চেঞ্জেস যেটা আমি করেছি এবং আমাকে সেটা অনেক ইমপ্রুভ দিয়েছে। অ্যান্ড আমি কোনো সার্টিফাইড ট্রেনার না বা কোনো সার্টিফাইড মানুষ না, আমার কারো কাছ থেকে কোনো ট্রেনিং নেওয়া নাই, আমি টোটালি অনলাইন ঘেটে নিজের এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের অনেকেরই হেল্প করবে আশা করি। সো let's go. One of the key changes that I have made to improve my muscle growth is to focus on my repetition. Every rep with quality. No ego lifting, no rushing, only just focusing on the muscle that I've been working on. What is actually quality repetition? একটা এক্সাম্পল হিসেবে বোঝাই। সাপোজ একটা স্পঞ্জ এর মধ্যে পানি ভরা, স্পঞ্জটাকে তুমি যত বেশি স্কুইজ করবা তত বেশি পানি বের হবে, বাট যত কম স্কুইজ করবা তার মধ্যে থেকে কিন্তু কোনো কিছু বের হবে না। এটা তুমি মাসেলের সাথে রিলেট করে দেখো। সাপোজ তুমি চেস্ট ট্রেন করতেছো, আপার চেস্ট incline Smith machine. When you are doing this, if you do just half repetition, just do and do, কোনো চেঞ্জ হবে না। তুমি যদি ফুললি রেঞ্জ অফ মোশনটা ইউজ করো, লাইক এভাবে, যেখানে আমি এভাবে করতেছি, একদম ফুললি ফোকাস, অ্যান্ড তুমি যদি তোমার চেস্টটাকে ফিল করতে পারো যে তুমি প্রত্যেকটা রেপসে তোমার মাসেল ফাইবারগুলো ছিটতেছে এবং তুমি ওটা ফিল করতে পারো, ওটাই হলো কোয়ালিটি রেপিটেশন। তোমার ফুললি ফোকাস, ফুললি ব্রেথিং স্টাইল যখন একসাথে হবে, সেটাই হচ্ছে তোমার কোয়ালিটি রেপিটেশন। একটা জিনিস মনে রাখো, বিকাম দ্য পারসন হু কন্ট্রোল দ্য ওয়েট, নট কন্ট্রোল বাই দেম। সেকেন্ডলি, কোয়ালিটি রেপুটেশনের মূল মন্ত্রই হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন। থিঙ্ক লাইক ফুললি কন্ট্রাক্টিং দ্য ওয়েটস। থার্ডলি, কিপ টেনশন অন দ্য টার্গেটেড মাসল, যেটা আমি আগেই বলছি। সাপোজ তুমি চেস্ট মারতেছো, স্মিথ প্রেস কিন্তু একটা কম্পাউন্ড মুভমেন্ট, অ্যান্ড কম্পাউন্ড মুভমেন্টে আমাদের অনেকগুলো মাসল কাজ করে, আপার শোল্ডার, রেয়ার ডেলস এক্সেট্রা। যখন তুমি চেস্ট মারতেছো, তোমার ফুললি ফোকাস থাকা উচিত তোমার চেস্টের উপরে। যখন তুমি ফুললি ড্র্যাগ করবা, ডোন্ট টেক ইট ওভার টু দ্য শোল্ডার। যে কোনো চেস্টে কম্পাউন্ড মুভমেন্ট আমি করতাম, তখন আমার অনেক রেয়ার ডেলসে ব্যথা করতো। এটার মূল একটা কারণ ছিল যে আমার রেয়ার ডেলস তখন অনেক উইক ছিল। এখন আমার শোল্ডারগুলো ফুললি স্ট্রেচ এবং ওয়ার্ম আউট করে নিই, যাতে যেন আমার এটা আর ব্যথা না করে। অ্যান্ড তোমরাও এটা ট্রাই করতে পারো। অ্যান্ড ফাইনালি, যেই ওয়েটটা তুমি নিচ্ছ সেটা যদি তোমার চ্যালেঞ্জিং না ফিল হয়, লাইক তুমি মোর দেন 15 রেপস করতে পারতেছো, তখন অবভিয়াসলি ওয়েটটা বাড়ো। আমি পার্সোনালি বিলিভ করি আমার জন্য যেটা বেস্ট সেটা হলো 7 থেকে 10টা রেপস। অ্যান্ড আমি পার্সোনালি প্রত্যেকটা কম্পাউন্ড মুভমেন্ট 7 থেকে 10টা রেপ করে থাকি, অ্যান্ড ইট ইজ বেস্ট ফর মি। পার্ট টু, মোস্ট অফ দ্য পিপলের একটা কোয়েশ্চেন থাকে যে ফার্স্ট কয়েকটা রেপস কেন আমাদের এত ফিল হয় না এবং তা কেন মাসল গ্রো করে না। যখন তুমি একটা ওয়েট নাও এবং তুমি জানো সেটা পারবা, প্রথম 1 2 3 রেপস অনেক ইজিলি করতে পারছো, কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমার স্ট্রংগেস্ট যে ফাইবার, ভিতরের ফাইবারগুলো একটা মাসেলের, লাইক যখন তুমি বাইসেপ কাল মারছো, তোমার ইনিশিয়াল ফাইবারগুলো কিন্তু অনেক ইজিলি সেই ওয়েটটা নিতে পারে, কিন্তু অ্যাজ পার ইউ গো, তোমার ভিতরে যে ফাইবারগুলো আছে ওগুলো কিন্তু ভাঙতে শুরু করে, এবং যতক্ষণ পর্যন্ত তুমি সেই ওয়েটটাকে ফুললি কন্ট্রাক্ট করতে পারছো, ততক্ষণ গুড, ইটস গুড। বাট whenever your body is shaking and you can do more than one reps, it is the failure point and it is the plateau. এই ইফেক্টিভ রেপস গুলো তোমার অনেক গুরুত্বপূর্ণ মাসল বিল্ডিং এর জন্য। যখন থেকে মাসেলের ব্যাপারে স্টাডি করা শুরু করছি এবং যখন থেকে আমি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পারছি, তখন থেকে আমি একটা চেঞ্জ করেছিলাম, যেটা আমি আমি এখন ইফেক্টিভলি 2 সেটস করি। সাপোজ আজকে আমার চেস্ট অ্যান্ড শোল্ডার দেয়, এখন আমি প্রথমে জিমে ঢুকেই কি করব, ফর দ্য ফার্স্ট 10 to 15 minutes I will do only stretching of my shoulder and rear delts, and it is very important for everyone to do shoulder mobility before every shoulder session. আমার রুটিনের প্রথম কম্পাউন্ড মুভমেন্ট হচ্ছে স্মিথ মেশিন প্রেস। আমি মোট 4টা সেট করব, 2টা সেট হচ্ছে ওয়ার্ম আপ সেট অ্যান্ড লাস্ট 2টা হচ্ছে ওয়ার্কিং সেট। প্রথম 2টা সেটে আমি
আমার টার্গেটেড ওয়েট থেকে 50% কম, লাইক আমি যে 25 কেজি নিব তখন আমি 50% কম 12.5 এইভাবে কানেক্ট করবো। 12.5 দিয়ে আমি 5টা রেপ, এরপরে তার থেকে 70%-এ যাবো। 70%-এ আমি 16 কেজি বা 17 কেজি আসে, যেটা আমি করবো না, আমি ডিরেক্ট 20 কেজিতে যাবো। 20 কেজি দিয়ে 5টা রেপস করবো। দেন আমার ওয়ার্কিং সেট শুরু হবে। ওয়ার্কিং সেটে আমি আমার প্রথম সেট আমার টার্গেটেড রেপস লাইক 7 and 8 এই পর্যন্ত ফেলিওর হিট করার চেষ্টা করব। ফেলিওর হিট হয়ে গেল, প্রথম সেট শেষ। এখন সেকেন্ড সেটের জন্য আমি মিনিমাম 1 থেকে 1.5 মিনিট রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর আমার প্রথম টার্গেটই থাকবে আমি কিভাবে আমার ফেলিওর থেকে একটা রেপস বেশি আনতে পারি। এটাই আমার ইনিশিয়াল টার্গেট থাকে সব সময়। লাইক আমার যদি 6 রেপস পর্যন্ত অলমোস্ট এনার্জি শেষ হয়ে যায়, আমি ট্রাই করব আরেকটা এক্সট্রা রেপ যেন অ্যাড করতে পারি। এভাবে তোমরাও ট্রাই করতে পারো, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইফেক্টিভ ফর মি। অ্যান্ড ইট ইজ ট্রু, কনসিস্টেন্টলি ট্রেনিং টিল ফেলিওর উইল হ্যাম্পার ইউর রিকভারি, অ্যান্ড ইট ইজ নট ফর এভরিওয়ান। সো হোয়াট ক্যান ইউ ডু? সিম্পলি তোমার সেটগুলো কমাও। ওয়ার্কিং সেট যেমন আমি 2টা করি, তুমিও 2টা করো। মিনিমাম একটা সেট ফেলিওর পর্যন্ত করবাই। আমি পার্সোনালি প্রেফার করি 2টা সেট টিল ফেলিওর পর্যন্ত, অ্যান্ড আমার এটা থেকে কোনো প্রবলেম হয় না। তোমার বডি কতটুকু নিতে পারবে, কতটুকু হ্যান্ডেল করতে পারবে, তোমার রিকভারি কত ভালো হবে, তার উপরে নির্ভর করে তুমি অ্যাডজাস্টমেন্টগুলো করো, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল শো ইউর রেজাল্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ডোন্ট গিভ আপ। বিল্ডিং মাসেল ইজন্ট দ্যাট ইজি, ইউ হ্যাভ টু কিপ ইউর পেশেন্স। আমি যেমন আমার ফার্স্ট ইয়ারে কোনো রকমের কোনো চেঞ্জেস দেখি নেই আমার বডির মধ্যে। আমি আমার বডির মেইনলি চেঞ্জেস দেখছি যখন আমি নিজে আমার বডির উপরে স্টাডি করছি, ইফোর্ট দিচ্ছি, প্রপারলি রিকভারিকে ইম্পর্টেন্ট দিচ্ছি। তাই তুমিও দাও, ইনশাল্লাহ তোমারও হবে।